ক্ষুধার দিনে মানুষকে খাওয়ানো, নিকটাত্মীয় এতিমকে খাওয়ানো, ভুলন্টিত অভাবগ্রস্ত মানুষকে খাওয়ানো মানে হলো আল্লাহর জান্নাতের ঘাটি অতিক্রম করা। অভাবীকে খাওয়ানো, এতিমকে খাওয়ানো, ভুলন্টিত অভাবগ্রস্তদেরকে খাওয়ানো মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। এই জাতীয় নেকির কাজে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। বিপরীত দিকে অভাবগ্রস্তদের পাশে যদি না দাঁড়াই, আল্লাহ না করেন এটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, বলি নাউজুবিল্লাহ। দলিল সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কারা? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। আচ্ছা, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে প্রবেশ করালো? জাহান্নামে আসার কারণ কি? কি অপরাধ করছো তোমরা? জাহান্নামী মানুষগুলা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে আমরা খাওয়াইতাম না, দুস্থ মানুষদেরকে খাওয়াতাম না। সহিহ বুখারীর বর্ণনা 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন রীতিনীতি সবচেয়ে উত্তম? فقال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যায়। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। আলেমদেরকে আপনারা দাওয়াত দিয়ে কত আইটেম করেন? 15-20, কত আইটেম করি আমরা আলেমদেরকে দাওয়াত দিই, অথবা কোটিপতি আত্মীয় স্বজনকে দাওয়াত দিই, কত আইটেম করি। ছেলের বিয়ে মেয়ের বিয়েতে তাদেরকে দাওয়াত দিয়ে কত আইটেম করি। ক্ষুধার্ত মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন এমন কয়জন পাওয়া যাবে সমাজে বলেন? যে আপনি কানে কানে একজন গরিবকে বললেন, আগামী শুক্রবার জুমার নামাজের পর তুমি তোমার পরিবার নিয়ে আমার বাসায় আসবা, তোমার দাওয়াত। তো ওই গরিব মানুষটা মনে করবে কি, যে উনি মনে হয় দরজার মধ্যে বসায় কিছু খাওয়াই দিবে। সাধারণত তো এটাই মনে করে, কারণ আপনি তো তাকে সাধারণত দরজায় বসায় হয়তো মাঝে মাঝে 1 প্লেট ভাত দিচ্ছেন, ভাতের সাথে মাছ গোস্ত দিয়ে দিচ্ছেন, না এখানে বসে খাবো। গরিবকে মাঝে মাঝে কানে কানে বলবেন, আগামী শুক্রবার জুমার পর তোমার পরিবার সহ আমার বাসায় দাওয়াত। কেমন দাওয়াত? আমারে দাওয়াত দিবে, যেমন ভাবে দাওয়াত দিবেন ঠিক তাকে এইভাবে দাওয়াত দিবেন। আপনি ওর কোটিপতি আত্মীয়কে যেভাবে দাওয়াত দিতেন তাকে এইভাবে দাওয়াত দিয়ে তাদেরকে যেখানে বসায় খাওয়াইতেন তাকেও সেখানে বসায় খাওয়াবেন। বিশ্বাস করেন, এই হঠাৎ খুশি হয়ে যাওয়াতে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উনি তো কল্পনা করতে পারবে না, এত ধনী মানুষ আমাকে দাওয়াত দিয়া তার ঘরে ওই জায়গায় বসাইছে যেখানে অন্যদেরকে বসায়। তো বলছিলাম ভাই, আমরা সমাজে না আলেমদেরকে বা কোটিপতিদেরকে বা আত্মীয়দেরকে খাওয়ানোর প্রচুর লোক আছে, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর লোক কয়জন পাওয়া যাবে? এই জন্য ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত। আল্লাহ আমলটা আমাদেরকে বেশি করার তৌফিক দান করেন। আপাতত 4টা বিষয়ে খুব খেয়াল করতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য। তো বলছিলাম স্বাস্থ্য সেবা। তিরমিজির বর্ণনা 2737 নম্বর হাদিস, 2737। قال رسول الله صلى الله عليه وسلم লিলমুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিনের উপর আরেক মুমিনের জন্য 6টি হক আছে। বলেন তো, আপনাদের জন্য আমার উপর কয়টি হক? আপনাদের উপর আমার জন্য কয়টি হক? 6টি। 1 নম্বর, ইয়াউদুহু ইদা মারিদা, যখন কোন মুমিন মুসলমান অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। 2 নম্বর, ওয়াশহাদুহু ইযা মাতা, কোন মুসলমান মারা গেলে তার কাফন দাফনে অংশগ্রহণ করা। 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইযা দাআ, দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা। ওজর না থাকলে দাওয়াত গ্রহণ করা, ওজর থাকলে ভিন্ন কথা, ওনার ওজর থাকতে পারে। তো ওজর না থাকলে কোন মুসলমান দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। এখানে একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া দরকার। নারায়ণগঞ্জ অনেক আসছে এই এলাকায় বয়ানে, মনে মনে এসে গেছে অনেকের, তো আপনি তো একদিনও খান নাই আমাদের এলাকায় এসে, এটা আসতে পারে অনেকের মনে। আমার ওজোর আছে এই জন্য আমি খাই না ভাই।
তো এই জন্য বললাম 3 নাম্বার, ওয়ায়ুজিবুহু ইদা দাআ, দাওয়াত দিলে ওজন না থাকলে দাওয়াত গ্রহণ করা। তো আপনাদের যাদের মনে প্রশ্ন আছে আপনি খান না কেন, আমার ওজন আছে এই জন্য আমি এই দাওয়াতটা গ্রহণ করতে পারি না। 4 নাম্বার, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া, মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। এবার একটা জোরে কথা বলবো আমরা, বলেন সবাই, আমরা সালামের অপেক্ষা করব না, আমরাই প্রথমে সালাম দিব। আবার আমরা সালামের অপেক্ষা করব না, অহংকার থেকে মুক্ত থাকার জন্য আমরাই প্রথমে সালাম দিব। সবাই শুধু সালামের অপেক্ষা করে, সালামের অপেক্ষা না, আমি সালাম দিব অপেক্ষা না। মাদ্রাসার হুজুর মোহতামিম সাহেবরা এসে বিচার দেয়, আপনার মক্তবের ছাত্রগুলো আমার সালাম দেয়। তো হুজুরে বুদ্ধি করে বলে, আপনি দিছেন না, আমি তো দেই না।